বন্ধুরা, আমার বাচ্চা হারুন রশিদ উনি একদিন চিন্তা করলো, আমার এই রাজ্যের আমার পার্লামেন্ট এরিয়ার ভিতরে মসজিদ হবে, মাদ্রাসা হবে, আমি নিজে একটি মাদ্রাসা করব, মসজিদ করে দেব, আমি একটা মসজিদ করে দিব। আর উনি ঘোষণা দিল, এই মসজিদটা আমার নিজের টাকায় করব, রাজ্যের লোকেরা তোমরা কেউ দান করতে পারবা না, কেউ তোমরা শরীক হতে পারবা না। আমি বাচ্চা হারুন রশিদ আমি নিজের টাকায় একটা মসজিদ বানাইবো। কারণ নবীর হাদিস থেকে শুনেছি, যেই ব্যক্তি মসজিদ বানাইতে পারে, যেই ব্যক্তি একটা মসজিদে বানাইলো, যেই ব্যক্তি মসজিদে দান করলো, কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাতে ঘর বানাইয়া দেবে। মান বানাল্লাহু মসজিদান, হাদিসের প্রথম অংশে বলা হয়েছে, যেই ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দিল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ করে দিবেন। বাচ্চা হারুন রশিদ বলল, নিজেই মসজিদ বানাবো, তোমরা কেউ দান করতে পারবা না, কেউ সাহায্য করতে পারবা না। বন্ধুরা আমার, বাচ্চা হারুন রশিদ মসজিদ বানাইছে, রাজ্যের লোক কেউ টাকা দিতে চাইলেও দিতে পারে না, কারণ বাদশা নিষেধ করেছে। মসজিদ বানানোর পরে বাচ্চা হারুন রশিদ তিনি ঘুমায় আছে, ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখতেছে যে তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। জান্নাতের ভিতরে ওই গেট আছে, একটা গেটে বাচ্চা হারুন রশিদের নাম, ওই গেটের ভিতরে বাচ্চা ঢুকে গেছে। এরপরে উনি ঘুরে ঘুরে ওইখান থেকে বাইরে এসে দেখে আর একটা গেট। এই গেটের উপরে বন্ধুরা আমার লেখা রয়েছে আর একজন ব্যক্তির নাম, তার নাম হলো আহমদ বিন মুসা। আল্লাহু আকবার বলেন। বাচ্চা হারুন রশিদ বলল, আমি এই জান্নাতের ভিতরে ঢুকবো, এই গেটটা আরো বেশি আমার পছন্দ মনে হচ্ছে। ফেরেশতারা বলল, ও বাচ্চা, তুমি নিজের টাকা দিয়ে মসজিদ বানাইছো, এই জন্য তোমার জন্য আল্লাহ ঘর বানিয়েছে, তোমার জান্নাতের বরাদ্দকৃত ঘর তুমি দেখেছো, বেরিয়েছো, কিন্তু এই ঘরের ভিতরে যাওয়া যাবে না। এই ঘরটা আহমদ বিন মুসা, তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে, তার অনুমতি ছাড়া ঘরের ভিতরে ঢোকা যাবে না। বাচ্চা হারুন রশিদ বলল, এটা কোন আহমদ বিন মুসা? জবাব দেওয়া হলো, ও বাচ্চা, তুমি যখন মসজিদ বানাইছিলি, তোমার ওই মসজিদের একজন জোগাড়ে, ইনি একজন জোগাড়ি ছিল আহমদ বিন মুসা, তিনি নিজে জোগাড় দিয়েছে, জোগাড় দিয়ে তোমার মসজিদ বানাইছে, তোমার জোগাড়ির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছে। বাচ্চার হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি মিলাইতে পারে না হিসাব। তিনি চিন্তা করতেছেন, আমি একজন দেশের বাদশা, আমি নিজের টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানাইলাম, আমার জন্য যে জান্নাত, যে গেট বানানো হয়েছে, আমার মসজিদ বানানোর জন্য যে জোগাড়ি দিয়েছে, যে কামলা দিয়েছে, তার জন্য একই জান্নাতে একই গেট আল্লাহ বানাই দিয়েছে। ব্যাপারটা কি বন্ধুরা আমার? তিনি এবার আহমদ বিন মুসাকে তিনি ডাকলো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আলোচনা কয়েক মিনিট চলবে, অল্প কয়েক মিনিটের ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মন মজায়া রে, দিল মজায়া, মুর্শিদ আফন দেশে যায়। দয়াল রে, একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান দাও, চলকে ওঠে পানি রে। কয় মুর্শিদের ঠাই, এ তরির ভরসা নাই, লোহা দরিয়ার মাঝে। বন্ধুরা আমার, বাদশা হারুন রশিদ তিনি তার যত মিস্ত্রি
রাজমিস্ত্রি আর জোগাড়ি সবাই মিলে মসজিদ করেছিল, সবাইকে তলব করেছে, ডেকেছে। সবাইকে ডাকার পরে এবার বলল, তোমাদের ভিতরে আহমদ বিন মুসাকে তিনি হাজির হয়ে গেল, বাদশার সামনে দাঁড়ায়ছে। তিনি মনে করতেছে আমি হয়তো কোনো অপরাধ করেছি, কোনো গোস্তাকি করেছি। অনেক মানুষ আমরা একসঙ্গে মসজিদ বানাইলাম, কাজ করলাম, কাউকে ডাকলো না, আমাকে নাম ধরে কেন ডাকতেছে? তখন আহমদ বিন মুসা বন্ধুরা আমার বাদশার সামনে নতজানু হয়ে দাঁড়ায় গেছে। বাদশা বলতেছে, আহমদ বিন মুসা, তুমি কি মসজিদ বানাইছিলে? তুমি কি জোগাড়ি দিয়েছিলে? তিনি বলল, হ্যাঁ। ও বাদশা, বিশ্বাস করেন আমি কিন্তু কাজে ফাঁকি দেই নাই। মনে করতেছে কাজে ফাঁকি দিয়েছি বা কোনো ভুল আমারে পেয়েছে তাই তলব করছে। ও বাদশা, আমি কাজে কোনো ফাঁকি দেই নাই। আপনি যখন ঘোষণা দিলেন আমি কিন্তু পরিপূর্ণভাবে আমি শ্রম দিয়েছি, আমি ন্যায্য শ্রম দিয়েছি, বিনিময়ে আপনি যা দিয়েছেন সেটাই সন্তুষ্ট চিত্তে দিয়েছি। কিন্তু আমার কোনো গোস্তাকি, কোনো অপরাধ হয়েছে নাকি বাদশাহ? বাদশাহ বলতেছে, এ আহমদ বিন মুসা, তুমি এমন কি আমল করেছো, এমন কি আমল তুমি করছো আমারে বলতে হবে। বলে, বাদশাহ আমি এমন কি আমল করি, এমন কোন আমল আমার জানা নাই। আমি মসজিদে কাজ করেছি, আমি যখন পরিশ্রম করি, কিন্তু আমি নামাজের সময় হলে নামাজ পড়ি। আমি আমার জীবনে কোনোদিন আমি নামাজ ছেড়ে দেই নাই গো বাদশাহ। আমি সময় মতো নামাজ পড়ি। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি উজু করে বাড়ি থেকে নামাজের জন্য মসজিদে যায়, ও জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তার নিজ কুদরতি হাতে উঠায় নেয়। যেই ব্যক্তি আজান শুনে মসজিদের জন্য বের হয়, আবার মসজিদ থেকে নামাজ পড়ে, আবার যখন তিনি মসজিদ থেকে বের হলো, এই নামাজি ব্যক্তির জিম্মাদারির দায়িত্ব আল্লাহ নিজে কুদরতি হাতে উঠায় নেয়। আল্লাহু আকবার। যেই ব্যক্তি বাড়িতে যায়, বাড়িতে যেয়ে সালাম দিল, সালাম দিয়ে ডান পাটা আগে ঢোকাই, সালাম দেয়। আল্লাহ নবী বলেছে, এই ব্যক্তির জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নেই, ওই পরিবারের দায়িত্ব আল্লাহ নিজ কুদরতি হাতে জিম্মাদারির দায়িত্ব গ্রহণ করে। আর 3 নম্বরে হলো, যেই ব্যক্তি এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের জন্য যেই ব্যক্তি বাড়ি থেকে বের হলো, আল্লাহ নবী বলল, এই 3 শ্রেণীর ব্যক্তির জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠায়া নেয়। পৃথিবীর জমিনে কেউ তাকে কোনো ক্ষতি সাধন করতে পারে না। এবার শুনবো 3 শ্রেণীর মানুষের জন্য বেহেশতের দরজা হারাম, আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কারা কারা? এবার আমরা সেই আলোচনার দিকে আসবো। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। বন্ধুরা আমার, আহমদ বিন মুসা তিনি বলল, বাদশাহ আমি এমন কোন উল্লেখযোগ্য আমল করতে পারি নাই। আমি ছোট্ট একটা দান করেছিলাম একদিন। কি করেছিল? আরো জোরে। আহমদ বিন মুসা বলল, বাদশাহ আপনি আমাকে এইভাবে আলাদা করে ডেকে কেন বলেন? বাদশাহ বলল, ওরে আহমদ, তুই তো জানিস না তোর গুরুত্ব কি, তোর মর্যাদা কি, তুই তো জানিস না, তুই তো কিছুই বুঝতেছিস না, তোর কাছে তোর কোনো গুরুত্ব নেই, তোর পরিচয় তুই জানিস না। তুই জানিস তুই একজন সাধারণ, একজন কামলা খাটা মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু তোর সম্মান, তোর মর্যাদা আমি বাদশার চেয়ে অনেক বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, বাদশাহ আপনি এটা কি বলছেন? বাদশাহ হারুন রশিদ বলল, আহমদ বিন মুসা, তোর সম্মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়েছে, আমি বাদশার চেয়ে তোর সম্মান, তোর মর্যাদা বেশি হয়ে গেছে। সত্যি করে বল, তুই এমন কি দান করেছিস, কি আমল করেছিস? তখন তিনি বলল, বাদশাহ আপনি যখন এই মসজিদ করার জন্য আমাদেরকে মিস্ত্রি কাজের জন্য নিয়োগ দিয়েছেন,
আপনি পূর্বে ঘোষণা দিয়েছেন কোন ব্যক্তি মসজিদে দান করতে পারবে না, কিন্তু আমার মন কাঁদে প্রতিদিন। মসজিদ হইতেছে, আমি মসজিদে শরম দিচ্ছি, কিন্তু আমি কি মসজিদে কোনো দান করতে পারবো না? ও রব, আমি কি এই মসজিদে কিছুই দান করতে পারবো না? এই মহতি কাজ থেকে, সব থেকে আমি কি বঞ্চিত হয়ে যাব? এই জন্য যখন এই পাথরের যখন কাজ চলতেছিল, নির্মাণের কাজ চলতেছিল, আমার ভিটা বাড়ির ভিতরে, আমার উঠানের ভিতরে দুইটা পাথরের টুকরা ছিল বাচ্চা। ওই দুইটা পাথরের টুকরা দিনের বেলা না, দিনের বেলা আনলে আপনি দেখতে পাইলে, আপনার কোন লোক দেখতে পাইলে কঠিন শাস্তি হবে। ওই দুইটা পাথরের টুকরা গভীর রাতে আমি আল্লাহরে সাক্ষী রেখে দুইটা পাথরে নিই, আমি এই যে আপনার পাথরের গাদার মধ্যে আমি মিশাই দিয়েছি। গভীর রাতে দুনিয়ার মানুষ কেউ দেখে নাই, আল্লাহ দেখেছে। আর সকালবেলা কাজ করার সময় ওই দুইটা পাথর নিজ হাতে করে আমি ওয়ালের সঙ্গে সেটিং করে দিয়েছিলাম। আমি দুইটা পাথরের টুকরা যখন ওয়ালের সঙ্গে সেটিং করতেছিলাম, আমি আমার রবকে ডেকে ডেকে বললাম, রব, আমি গরিব মানুষ, আমি জন দেই, একদিন জন না দিলে, কামলা না করলে আমার সংসার চলে না। রব্বে কারীম, এই বাচ্চার মসজিদে কাউকে দান করার কোনো এখতিয়ার নাই, অধিকার নাই। আমি রাতের আধারে চুরি করে দুই টুকরা পাথর আমি এনে রেখেছিলাম। বাচ্চার কোটি কোটি টাকার এই যে পাথরের মধ্যে আমি গরিব মানুষ, আমার দুইটা পাথর আমি রেখে গেলাম গরম। ও রব, আমার জীবনের কোনো বন্দিগি, কোনো আমল যদি কবুল না হয়, আজকের যে দুইটা পাথর তোমার ঘর তৈরির জন্য আমি এখানে দান করলাম, এ বিনিময়ে আল্লাহ তুমি জান্নাতের ঘর থেকে আমারে বঞ্চিত কইরো না। ইয়া ইলাহি তো মেরা সত্তারু হাই, या इलाही तो मेरा गफ्फार है। বন্ধুরা আমার, বাচ্চা হারুনুর রশিদ তিনি চোখে পানি রাখতে পারে না। তিনি ঘটনা বলল, বাচ্চা গো, আমি গভীর রাতে পাথরের দুইটা টুকরা মিশিয়ে দিয়েছিলাম, নিজের হাতে এখানে আমি স্থাপনা করেছি। এই ছাড়া আমার আর কোনো আমল নেই। ও বন্ধুরা, বাচ্চা হারুনুর রশিদকে স্বপ্নে দেখাইয়ে দেওয়া হয়েছে এই ছোট্ট দুইটা পাথরের টুকরা মসজিদে দান করার কারণে আল্লাহ পাক এই গরিব আহমদ বিন মুসা একজন জোগাড়ির জন্য আল্লাহ ভেস্তে একটা ঘর বানাই দিয়েছে। খুব ভালো করে বুঝতে হবে, আপনি গরিব, তাতে অসুবিধা কি? ধনীরা 50,000 টাকা দান করে। আরে বাবা, আপনার ন্যায্য টাকা, মাটি কাটা টাকা, রিক্সা চালানো টাকা, রক্ত পানি করা, আপনি বেশি লাগবে না। গরিবরা 50,000 টাকা দান করে, আপনি 10 টাকা দান করেন, আপনার এই দান কোনো অংশে আল্লাহর কাছে এর মূল্য কম নয়। জোরে বলেন ঠিক কিনা? এই মর্মে আমি আরেকটি ঘটনা আপনাদেরকে বলেই মূল আলোচনার দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, তাবুকের যুদ্ধের দামামা বেঁধে গেছি। আল্লাহর নবী বলল, ও মদিনার মানুষেরা, তোমরা দান করো। যুদ্ধ পরিচালনার জন্য টাকার দরকার, পয়সার দরকার, ঠিক কিনা বলেন? মানুষের খানার প্রয়োজন। বন্ধুরা আমার,
সাহাবী আজমাইন তারা দান করতে লাগলো, মহিলারা তারা দান করতে লাগলো। মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, বন্ধুরা আমার হাতের বালা, গলার মালাগুলি স্বর্ণ অলঙ্কার খুলে খুলে প্রায় 1.5 মণ পরিমাণ স্বর্ণ দান করেছিল ওই দিন। সবাই দান করতেছে, নবীজি নিজের গায়ের চাদর বিছায় দিয়েছে ময়দানে। আর নবী বলে তোমরা দান করো, তোমাদের যা কিছু আছে দান করো। একজন গরিব সাহাবী ছিল, তার স্ত্রী ঘরের ভিতরে বসে বসে কান্দে। তিনি তাকায় দেখতেছে লোকজন সব দান করতেছে নবীর চাদরে। মহিলারা স্বর্ণ, মহিলারা টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার গুলি খুলে খুলে আল্লাহ নবীর চাদরে দান করে। মহিলা ঘরের ভিতরে কান্দে আর বলে, ও রব্বে করিম, আমি এমন এক হতভাগিনী, আমার স্বামীও গেছে জন দিতে, কাজ করতে, বাড়িতে কোনো টাকা নাই, একটা দেড়হাম নাই, কোনো খাদ্য নাই যেটা আমি নবীর চাদরে দান করতে পারি। বন্ধুরা আমার, হঠাৎ করে তার স্বামী বাড়ি এসেছে, সারাদিন জন দিয়ে কাজ করে 1.5 কেজি জবের একটা পোটলা নিয়ে তিনি বাড়িতে যখন ঘরের ভিতরে ঢুকেছে, এসে দেখে স্ত্রীর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সাহাবী বলে, বিবি রে তুমি কেন কাঁদো? বিবি বলল, স্বামী রে তুমি কি কিছু দেখো নাই? তুমি কি শোনো নাই? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইয়ে দিয়েছে, তাবুকের যুদ্ধের জন্য গায়ের চাদর বিছাইয়ে দিয়েছে। ও প্রাণের স্বামী, আমি এমন এক হতভাগিনী, সমস্ত মহিলারা তারা স্বর্ণের অলঙ্কার গুলি খুলে খুলে দান করেছে, আমি কিছুই দিতে পারলাম না। তুমি সারাদিন জন দিয়েছে 1.5 কেজি জব তুমি আজকের নিয়ে এসেছো, আমার সন্তানদের খাওয়া লাগবে না, আমারে খাওয়া লাগবে না, 1.5 কেজি জব নিয়ে যাও, নবীর চাদরে তুমি দান করে দিয়ে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। নবী খুশি হইলে পরকালে আমাদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। এই সাহাবী স্ত্রীর কথা শুনি তিনি আর দেরি না করে এই 1.5 কেজি জবের পোটলাটি নিয়ে তিনি দৌড়ায়া 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 তিনি তাবুকের ওই ময়দানের দিকে যখন চলে গেল, যে দেখে নবীর চাদরে 1.5 মণ স্বর্ণ দান হয়ে গেছে, দানের স্তূপ হয়ে গেছে। সাহাবী চিন্তা করতেছে, এতগুলি দানের মধ্যে আমি একজন গরিব মানুষ, সারাদিন জন দিয়ে 1.5 কেজি জব, এটা আমি কেমনে দান করি? তিনি লজ্জা পাইতেছে। হঠাৎ করে তিনি অপেক্ষায় রয়েছি, অন্য সাহাবীরা যখন অন্য মনস্ক এদিকে ওদিকে তাকায় আছে, ওই সময় দানের, ওই যে দানের বিশাল পাহাড় স্তূপ, ওর ভিতরে 1.5 কেজি ওই টোপলা, 1.5 কেজি জবের টোপলাটি গাদার ভিতরে রাইখা উনি তাবুকের ময়দান থেকে উনি চলে যাচ্ছেন হেঁটে বাড়ির দিকে। মুহূর্তের মতো জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল এসে বলল, আল্লাহর নবী, ওই যে তাবুকের ময়দানে আপনার একজন গরিব সাহাবী হেঁটে হেঁটে যায়। নবী গো, ওই সাহাবীকে একবার ডাকেন, তাকে দুটো সান্ত্বনার কথা শোনান। সারাদিন কিচ্ছু খায় নাই, পরিবার না খেয়ে আছে, 1.5 কেজি জব ছিল, সব দান করে তিনি চলে যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও সাহাবী যেও না, আমি নবী তোমারই ডাকতেছি, তুমি একবার আমার এখানে আসো। সাহাবীর চুলগুলি এলোমেলো আর সাহাবীর মুখটা শুকনা, সারাদিন কিছুই খায় নাই, জন দিয়ে 1.5 কেজি জব হয়েছে, স্ত্রী সন্তানদের না খাওয়া নবীর জন্য দান করে যাচ্ছে। নবী ডাক দিয়ে বলো, সাহাবী তুমি কি দান করলা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন জন দিয়ে 1.5 কেজি জব, এই জবের টোপলাটা আমি দান করে চলে যাইতেছি। বন্ধুরা আবার তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, যাও এই সাহাবীর 1.5 কেজি যে দানের টোপলাটি বের করে আজকের দানের স্তূপের উপরে রাইখা দিয়া দাও, কারণ জিবরাইল এসে বলেছে আজকের যত মানুষ দান করেছে এই সাহাবীর 1.5 কেজি দান আল্লাহর দরবারে এত মর্যাদা পেয়েছে, এত পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ জিবরাইলকে পাঠাইছে দানটা যেন দানের ও সমস্ত দানের উপরে রাখা হয়। এই দান কবুল হয়ে গেছে। কিয়ামতের দিন
আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে, পরিবারকে জায়গা করে দিবে। মান্তা সাদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য দান করবে কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমের নিচে তার জায়গা করে দেবে। বিশ্বনবী আরো বলেছেন, যদি কোন বাড়িতে যদি আগুন লেগে যায়, পানি যেমন আগুনকে নিভাইয়া দেয়, কোন মানুষ যখন আল্লাহর খুশির জন্য দান করে তখন তার জীবনের পাপগুলি এইভাবে করে আগুনের মতো, পানির মতো করে মিটাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, পড়ুন আমার সঙ্গে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যু নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়, নির্দিষ্ট সময় মৃত্যু হবে। এই জন্য আল্লাহ বলছেন, গোলাম মৃত্যুর আগে আগে তোমরা পারলে দান করো, খরচ করো, আপন মনে তোমরা খরচ করো। জোরে বলেন আল্লাহু আকবার। সম্পদ দিয়েছেন কে? ওই দেওয়া সম্পদ থেকে আমাদেরকে আল্লাহর পথে আমাদেরকে ব্যয় করতে হবে, দান করতে হবে, তাহলে আল্লাহ সম্পদে বরকত দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এবার আমরা কোরআনের আয়াতটা পড়ি, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। একটা আয়াতের মধ্যে কয়েক মিনিট আমরা একটা আয়াতের উপরে তাফসীর করে, লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নেই, এই কথা বলে যারা অবিচাল থাকে, রবের ওপরে যারা অবিচাল থাকে, টিকে থাকে, শুধু মুখে নয় অন্তর দিয়ে ইস্তেকামাত থাকে, আল্লাহ বললেন এই কথা বলে যারা অবিচাল থাকবে তোমরা কোনো ভয় পেও না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমের ফেরেশতা নাজিল হয়ে যাবে। ফেরেশতা এসে বলল, গোলাম যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলে যারা টিকে থাকতে পারে, তোমরা কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমরা রবের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের রব তুআদুন, তোমাদের রব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, রবের অর্থ তাফসীরের ভিতরে রবের অর্থ এসেছে 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে শুধু মুখে মুখে আমরা রব বলি, রব্বিল আলামিন, আমরা মুখে মুখে বলি আল্লাহ আমার রব, মসজিদের মধ্যে শুধু আল্লাহর রব মানি, কিন্তু বাইরের জমিনে সব জায়গায় আমাদেরকে আল্লাহকে রব মানা লাগবে কিনা? আল্লাহ বলল, গোলাম আমি কি তোমার ব্যক্তি জীবনের রব ছিলাম না? রব কি শুধু মসজিদের ভিতরে না মসজিদের বাইরে? রবের হুকুম মেনে মসজিদে সালাত আদায় করি, রবের হুকুম মেনে হজ করি, রবের হুকুম মেনে যাকাত দেই, রবের হুকুম মেনে আমরা রোজা রাখি, কিন্তু আমরা রবের হুকুম মেনে আরো যে কাজগুলো আছে এইগুলো তো করা দরকার। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে হবে রবের হুকুম অনুযায়ী। এটাই তো এই রবের অর্থ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, যখন নবী দিয়ে রবের দাওয়াত দিল, মক্কার মানুষেরা আমার নবীর বিরোধিতা শুরু করে দিল। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আপনারা অল্প কয়টা মিনিট আমাকে একটু সুযোগ করে দেন, এবার আমি একটু পরিবেশটা ভালো পাইছি, এইবার একটু আমি কয়টা মিনিট বয়ান করে মোনাজাত করে দিব। অল্প কয়টা মিনিট, কি অসুবিধা হচ্ছে না তো?
আমার নবী তখন দাওয়াত দিলেন, রবের দাওয়াত দিলেন। আবু জেহেল আবু সুফিয়ান বলল মুহাম্মাদের মাথা নষ্ট হয়ে গেছে। দক্ষিণ আরব থেকে আপনার বন্ধুরা আমার দামাত আজদি নামের একজন কবিরাজ ভাড়া করে এনেছে। কি এনেছে? কবিরাজ বলেন আপনারা? এই যে জিন ঝাড়া এর কি বলে? জিন ঝাড়ানোরে কি বলে? কবিরাজ। আপনি আসেন? জি মোহতারাম, সামনে আসেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি মনে করছি ঘুমাই পড়ছেন। আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, সব নেককার বান্দা পাইছি ইনশাআল্লাহ। তাহলে আপনারা কি রাগ হয়ে গেছেন? আমি এইবার একটু ওয়াজ করব, কয়টা মিনিট সময় দিতে হবে। আর আমার যারা কলিজার টুকরা, তোমরা একটু শোনো বাবা, ঠিক আছে? তোমরা, হ্যাঁ ঠিক আছে, তোমরা রাগ করো না যেন। আমি এখানে 2-3 জন একটু দুষ্টামি করতেছিলেন। তোমরা তো কোথায়, তারা কোথায়? তোমরা এসে সব বসো, তোমরা রাগ করো না। তোমাদের জন্য আমার দোয়া আছে অন্তর থেকে, তোমরা অনেক বড় বড় আলেম হবে, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। বাচ্চাদেরকে একটু শাসন করতে হয়, আবার আদরও করতে হয়, ঠিক কিনা বলেন? আমি সেটাই করেছি, অভিভাবকত্বের দায়িত্ব পালন করেছি। আপনারা কি এতে কি বেজার হইলেন? বন্ধুরা আমার, ওদেরকে শাসন করবেন, আদরও করবেন, দুইটার প্রয়োজন আছে। এবার একটু আদর করে দিলাম বাচ্চাদের, ওরা খুশি না? একটু মন খারাপ ছিল আগে। এরাই তো আমাদের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? এই সোনার টুকরা বাচ্চাদের, এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই জমিন সংস্কারে এরাই ভূমিকা রাখবে। যেমন 5ই আগস্টে ছাত্ররাই ভূমিকা রেখে আজকের যে সুযোগ, আজকের দেশের মানুষের অভাব, তাদের ন্যায্য অধিকার, তাদের বাক স্বাধীনতাকে আজকের প্রতিষ্ঠা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার, যাই হোক, যে আলোচনা করতেছিলাম, আমার নবীর ঘাড়ে জিন লেগেছে, দুষ্ট জিন, শক্তিশালী জিন, তাই কবিরাজ ভাড়া করে এনেছে। কোথা থেকে? দক্ষিণ আরব থেকে কবিরাজ আনা হয়েছে। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা, তারা বলতেছে মুহাম্মাদের ঘাড়ে এমন জিন লেগেছে, মাথাটা নষ্ট করে দিয়েছে। তাই তিনি বাপ-দাদাদের ধর্মে অস্বীকার করে, অপমান করে নিজের ধর্ম প্রচার করতেছেন। জোরে কন্যা হুজুর। বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, এ মক্কার মানুষেরা তোমরা মেনে নিয়ে নাও, তোমরা রবের পক্ষ থেকে দাওয়াত, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেল চিন্তা করল, এর অর্থ হলো রবের হুকুম ছাড়া এই জমিনে কিছুই চলবে না। পার্লামেন্ট চলবে রবের হুকুম অনুযায়ী, সমাজ চলবে রবের হুকুম অনুযায়ী, বিচার ফয়সালা চলবে রবের হুকুম অনুযায়ী, আমাদের জীবন চলবে, জনপদ চলবে, সব ম্যান্ডেট, সব কিছু চলবে রবের হুকুম অনুযায়ী। জোরে বলেন ঠিক কিনা? এই কালেমার অর্থ অনেকে বোঝে না, যারা বোঝে তো তারা বোঝে, আপনার যারা বোঝে তারা কালেমার আওয়াজ শুনতে চায় না, মানতে চায় না, সহ্য করে না। আবার এই কালেমার কথা বলতে গেলে অনেকের উপরে জুলুম আছে না নাই? বন্ধুরা আমার, দামাত আজদি কবিরাজ আমার নবীর সামনে তিনি এসে বলল, মুহাম্মদ, তোমার নাম কি? মুহাম্মদ বলল, হ্যাঁ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছে। তুমি কে? তিনি বলল, আমি একজন কবিরাজ। আমার নবী বলল, তুমি কবিরাজ, তুমি এখানে কেন আসছো? বলল, আমি আইছি মুহাম্মদ তোমার ঘরে দুষ্ট জিনে ভর করেছে, জিন ঝাড়ানোর জন্য। জোরে কান্না উজুবিল্লাহ। নবীর ঘরে নাকি জিন ধরেছে, ভাবা যায়? বন্ধুরা আমার নবী বলল, আমার ঘরে জিন লেগেছে, তোমারে কে বলল? তখন বলতেছি, এ মুহাম্মদ, তুমি কি জানো না তোমার পরিবারের লোকজনেরা, তোমার বাড়ির লোকেরা, তোমার পরিবারের লোকজন, তারা তো বলেছে, তোমার চাচারা বলেছে, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব নবীর আপন চাচা ছিল। এরা প্রচার করতেছে রাস্তাঘাটে, তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে,
বাপ দাদার ধর্ম তুমি অস্বীকার করে নিজের নতুন ধর্মের প্রচার তুমি করতেছ। বন্ধুরা আমার, এইভাবে করে কবিরাজ বলতেছে মোহাম্মদ আর কোনো কথা নয়, তোমার ঘরের থেকে জিন যদি আমি ঝাড়াইতে পারি, নামাইতে পারি, আমি অনেক অনেক পুরস্কার পাবো, অনেক টাকা আজকের আমারে তারা দিবে। আল্লাহর নবীর সামনে তিনি বসে গেছে আর বলল, মোহাম্মদ তুমি এখানে বসো, তোমার জেনটা আমি এখন ঝাড়াবো, নামাবো ঘাড় থেকে। চতুর্পাশে কাফির বেঈমানরা অপেক্ষা করতেছে। কবিরাজ বলতেছে চিন্তার কারণ নাই, কারণ ইতিপূর্বে আমার হাত থেকে কেউ রক্ষা পায় নাই। যত বড় শক্তিশালী জিন হোক না কেন, আমি জিনকে দুর্বল করে আমি তার ঘাড় থেকে আমি নামাইছি, আমার হাত থেকে কেউ রক্ষা পায় নাই। কোন জিনের রোগে আমার হাত থেকে কেউ ছাড় পায় নাই। আজকের মোহাম্মদ ছাড় পাবে না, রক্ষা পাবে না। তার ঘাড়ের থেকে যত জিন যত ভূত আছে সব আমি নামায়ে তারপরে এখান থেকে যাব। আল্লাহর নবী তিনি আশ্চর্য হয়ে গেছে। নবী কি বলল, আমার ঘাড়ে জিন আছে, এটা কি তোমার মনে হলো? কবিরাজ বলতেছি বাস্তবতার সঙ্গে অনেক মিল খায় না। ইতিপূর্বে যত জিনের রোগী আমি ঝাড়াইছি দেখেছি, তারা পাগলামি করে, তাদের কথাগুলি আবল তাবল কথা বলে, তাদের মাথার চুলগুলি এলোমেলো, এরপরে গায়ের থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু মোহাম্মদ, আবু জেহেল, আবু সুফিয়ান যা বলছে, কিন্তু বাস্তবতার সঙ্গে আমি তো মিল পাইতেছি না। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে ওরা অনেক কষ্ট দিয়েছে, যারা বলেন ঠিক কিনা? এর পরবর্তীতে আল্লাহর নবী, বন্ধুরা আমার গভীর মনোযোগ, বিশ্বনবী তিনি বলতেছেন, আমার ঘরে কোনো জিন নাই, আমার ঘরে কোনো জিন নাই, কোনো এইগুলা আমার ঘরে নাই। কারণ ইন্না সামিনা কুরআন নাজাবা, জিনেরা নিজেরাই নবীর কোরআন শুনে তারা দলে দলে ইসলাম কবুল করেছে। এটা তো কোরআনের কথা। দলে দলে জিনেরা নবীর কোরআন তেলাওয়াত শুনে তারা ইসলাম কবুল করেছে। আর নবীর ঘরে জিন আছে, ঝাড়াতে আইছে। বন্ধুরা আমার, আমি ঘটনা আসতেছি, আবু জেহেল অনেক প্ল্যান করেছে, অনেক প্রোগ্রাম করেছে, মোহাম্মদকে জীবন্ত কবর দিতে হবে, মোহাম্মদকে হত্যা করতে হবে, তা না হলে আমাদের সব বেকার করে দেবে মোহাম্মদ। জোরে বলে ঠিক কিনা? একদিনের একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন, অনেক চমৎকার হৃদয় বিদারক ঘটনা। আবু জেহেল একদিন অসুস্থ ভান করে বারান্দায় পড়ে আছে। তিনি দুইটা টিম তৈরি করে একটা টিমকে বলল, যাও তোমরা যে আমার ভাতিজা মোহাম্মদকে বলো আমি চরম অসুস্থ আছি, আমার ভাতিজাকে বলো, আমার ভাতিজা অসুস্থর কথা শুনলে পাগলের মতো ছুটে আসবে আমি আবু জেহেলকে দেখার জন্য। আরেকটি দল তোমরা অস্ত্র নিয়ে, তোমরা একটি মাত্র পথ, মোহাম্মদ নবীর বাড়ি থেকে আবু জেহেলের বাড়িতে আসতে একটা পথ ছিল। আবু জেহেল বলল, যাও একটা দল যাও মোহাম্মদকে ডাকতে, আর একটা দল যাও তোমরা মুহূর্তের মধ্যে একটা গর্ত খনন করে ওইখানে চাটাই দিয়ে রাখবা। মোহাম্মদ আমার কথা যখন শুনবে, অসুস্থ হয়েছে, মৃত্যু শয্যায় আমি, মোহাম্মদ পাগলের মতো ছুটে আসবে, যখন ওই চাটাইয়ের উপরে পা দিবে গর্তের ভিতরে পড়ে যাবে, তোমরা মোহাম্মদকে মাটি চাপা দিয়া দুনিয়ার থেকে জ্যান্ত কবর দেবা, বিদায় করে দিবা। নাউজুবিল্লাহ। আমার নবী, বন্ধুরা আমার, নবীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র চলতেছে। আল্লাহর নবী এই কথা শুনলো, আবু জেহেলের লোকজন বলল, মোহাম্মদ আর দেরি নয়, দেরি করা যাবে না, চলো জলদি করে চলো, কারণ হলো তোমার চাচা মৃত্যুর শয্যায়, আবু জেহেল তোমার এক নজর মরার আগে দেখতে চাইছে।
আমার নবী এই কথা শুনে তিনি পাগলের মতো যখন ছুটতেছে, বন্ধুরা গর্তের নিকটে যখন গিয়েছে তখন জিবরাইল এসে মেসেজ দিয়েছে, রেড সিগন্যাল, নবী গো আবু জেহেল তো আপনার সঙ্গে সিটিং করেছে, আবু জেহেলের কিচ্ছু হয় নাই। আজকের আপনার কোরআনের দাওয়াত, রবের দাওয়াত চিরতরে বন্ধ করার জন্য প্ল্যান করেছে, অস্ত্র নিয়ে মানুষ পাশে অপেক্ষা করতেছে। আপনি এই গর্তের ভিতরে যখনই পড়ে যাবেন তারা আপনাকে এখানে মাটি চাপা দিয়া দুনিয়া থেকে তারা বিদায় করে দিবে, কোরআনের দাওয়াত চিরতরে তারা বন্ধ করবে। এটাই হলো আবু জেহেলের প্ল্যান। ও নবী গো, ও নবীজি, আপনি এইখান থেকে ঘুরে বাড়ি যান। আমার নবী জিবরাইলের কথা শুনে যখন তিনি গর্তের ওইখান থেকে ঘুরে বাড়ির দিকে রওনা হলো, আবু জেহেল বারান্দার থেকে দেখতেছে তার প্ল্যান তো এজেন্ডা কিছুই বাস্তবায়ন হলো না, প্ল্যান সব শেষ হয়ে গেছে। তখন তিনি বারান্দার থেকে দৌড়াতেছে, আবু জেহেলের লোক বলতেছে, মোহাম্মদ তুমি যাইতে যাইতে কেন ব্যাক করলা? কেন যে ব্যাক করলাম এটা তোমরা বুঝবা না। কথা ঠিক কিনা? আবু জেহেল বারান্দার থেকে উঠে দৌড়াইতেছে, ও ভাতিজা, ভাতিজা রে, আমি মৃত্যু শয্যায়, আমি অসুস্থ, আমারে না দেখা কেন তুমি বাড়ির দিকে তুমি ঘুরে যাও? আল্লাহর নবী বলল, চাচা তুমি কেমন অসুস্থ? তুমি যদি অসুস্থ তাহলে বারান্দার থেকে তুমি দৌড়াতেছো কি করে? আবু জেহেল আর কথা বলতে পারে না, কিন্তু আমার নবী বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আবু জেহেল আস্তে 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 আস্তে, বন্ধুরা ওইখানে যে গর্ত করা ছিল এটা আবু জেহেলের খেয়াল ছিল না, চাটার ওপরে পা দিয়া নবীকে দ্রুত ধরতে যায়, চাটার ওপরে পা দিয়েছে, গর্তের ভিতরে আবু জেহেল পড়ে গেছে। কৌনাইনে মুক্তারে খুদা তুমকো বানায়া, कौनाइन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। बंदरा আমার আবু জেহেল গর্তের ভিতরে পড়ে গেছে। মজার ব্যাপার হলো আমার নবীর জন্য গর্ত করেছিল, মনে করেন অল্প কয় হাত, মনে করেন 3 হাত গর্ত করেছিল, কিন্তু আবু জেহেল যখন পড়লো গর্ত 6 হাত গভীর হয়ে গেছে অটোমেটিক। খুব ভালো মনোযোগ, আলোচনার মজার বিষয় তো এখানে। নবীর জন্য যে গর্ত করেছিল আবু জেহেল যখন পড়ছে তখন মুহূর্তের ভিতরে দ্বিগুণ হয়ে গেছে। আবু জেহেল চিৎকার দিয়ে বলে, এ আমার কর্মীরা, গর্তের ভিতরে থেকে আমারে উঠাও, আমারে তোমরা উঠাও, আমারে বাঁচাও। কারণ হলো আমি তো অতল গহ্বরে চলে যাইতেছি, মাটির নিচে একেবারে পাতালে গভীরে চলে যাইতেছি, অটোমেটিক কেমনে যাইতেছি। ও বন্ধুরা, আবু জেহেলের কর্মীরা তারা গর্তের ভিতরে রশি দেয়, কিন্তু আবু জেহেল নাগাল পায় না, নিচে যেতেই আছে যেতেই আছে। আবু জেহেল এক পর্যায়ে বলল, আমি বুঝেছি কেউ তোমরা পারবা না। কর্মীরা বলে, ও নেতা, যত দড়ি ছিল রশি ছিল সব গর্তের ভিতরে দিলাম, কিন্তু নাগাল না পাইলে আমরা কি করব? আবু জেহেল বলল, দ্রুত যাও, যেইভাবে হোক আমার ভাতিজাকে তোমরা ধরে নিয়ে আসো, আমার ভাতিজা ছাড়া গর্তের মধ্য থেকে আমারে কেউ বাঁচাইতে পারবে না। তারা যে আল্লাহর নবীকে, বন্ধুরা আমার অনেক করাজোর করে ধরে বুঝায়া নবীকে নিয়ে আসলো, আর বললো, মোহাম্মদ তোমার চাচা আবু জেহেল গর্তের ভিতরে পড়ে গেছে, তোমারে একবার দেখতে চাই, তোমার চাচা কিন্তু আর বাঁচবে না, মৃত্যুর আগে চাচাকে একটাবার তুমি দেখে নাও। আর আরেকটা কথা মোহাম্মদ তোমার জন্য, তোমার চাচা বলেছে তুমি যদি যাও তোমার চাচা কালেমা পড়ে মুসলমানও হয়ে যাবে। এর জন্য তৈরি হন। আমি আলোচনার দিকে ঢুকে গেছি। প্রথমে এতক্ষণ ভূমিকা চলতেছিল, এবার আলোচনা তাফসীর মূলত শুরু করছি। রবের অর্থ, রবের কি? রবের অর্থ 6টা। কয়টা? আমি একটার অর্থের উপরেই তাফসীর করতেছি, আরো 5টা অর্থ সামনে আছে, আমরা সেগুলো শুনবো। রব কাকে বলে এটা আজকের আপনারা এই তাফসীরটা শুনে যায়। বন্ধুরা আবার অল্প দাও, অল্প।
বন্ধুরা আমার, এরপরে আবু জেহেল গর্তের ভিতরে তিনি পড়ে আছে। আল্লাহর নবী দৌড়ায় গর্তের কিনারে যেয়ে বলল, ও চাচা, এই গর্তের ভিতরে এত গভীর গর্ত, এটা কে খনন করেছে, কেন করেছে, কার জন্য করেছে? কারণ হলো আমার নবী তো সব জানে, জিবরাইল নবীকে সব জানাইছে গর্ত নবীকে মারার জন্য করছিল, ঠিক কিনা বলেন? কিন্তু নবী জিজ্ঞাসা করে, চাচা গর্তের মধ্যে কেমনে পড়লেন? আপনি সচেতন মানুষ, চালাক মানুষ, এই গর্ত কেন করেছেন, কার জন্য করা হয়েছিল? আবু জেহেল বলল, ভাতিজা এইগুলি এখন বলতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি মনে হয় মরে যাবো রে ভাতিজা। তোমার কাছে একটা অনুরোধ ভাতিজা, আমি কালেমা পড়বো, আমি তোমার নবুয়তের স্বীকার করে নেব, তবে একটা বার তোমার কাছে শেষবার দাবি, তুমি গর্তের মধ্য থেকে বাঁচায়া আমার উপরে উঠাও, আমি কথা দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। বন্ধুরা আমার, আল্লাহ নবী দাঁড়ায় গর্তের কিনারে বলতেছে, চাচা কার জন্য গর্ত করেছিলেন? আবু জেহেল কিছু কথা কয় না। বন্ধুরা আমার, ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য আমার নবীকে ওই গর্তের ভিতরে ফেলানোর জন্য, গর্তের ভিতরে ফেলাইয়া মারার জন্য বন্ধুরা যে পরিকল্পনা, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ও নবী, ওরা যদি ষড়যন্ত্র করে আপনারে মারার জন্য কায়দা করে, কৌশল করে, কিন্তু আমি আল্লাহ, আমি রব, আমি বসে নেই আরশে আজিম থেকে, আমি শুধু বসে বসে দেখতেছি না, আমার নবীকে মারবে, নবীকে শেষ করবে, ইসলামকে বিদায় করে দিবে, মিটাইয়া দেবে। নবী গো, আমি আল্লাহ আরশে আজিম থেকে এন্টি কৌশল করতেছি যে কোনটা লাগবে, কাফেরদের শেষ করার জন্য কোন কৌশল জমিনে বাস্তবায়ন করা লাগবে। নবী গো, নবী গো, আমি আল্লাহ, আমি এটাই, আমি সেই কৌশল, এন্টি কৌশল তৈরি করে আমি জমিনে বাস্তবায়ন করে দেই, তখন মুমিনদের বিজয় হয়, আর কাফের বেঈমানরা তারা পরাজিত হয়ে, লাঞ্ছিত হয়ে জমিন ছেড়ে ভেগে পালিয়ে যায়। বন্ধুরা আমার, বাপজান কোরআন থেকে বলতেছি, গর্ত করেছিল নবীকে মারার জন্য, উদ্দেশ্য হলো নবী কোরআনের দাওয়াত দেয়, একটাই অপরাধ। বন্ধুরা আমার, আমার নবীকে গর্ত করলো, কোরআন কি বলে? মারার জন্য গর্তে পড়লো কে? বন্ধুরা যদি আজকের এই আয়াতের সঙ্গে মিলান, আমার বড় মনে হয় বাংলার জমিনের দিকে যদি আপনি একটু যদি নজর দেন, একটু যদি লক্ষ্য করেন, তাহলে বোধগম্য হয়ে যাবে আজকের বাংলার জমিনেও মাটির নিচে এরকম গর্ত করে রাখা হয়েছে। যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের দায়ী, যারা বড় বড় আলেম, জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, এদেরকে কিন্তু এই মাটির নিচের গর্তের মধ্যে তাদেরকে ফেলায়া সেখানে রেখা তাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা, ঠিক কিনা? এই গর্তের নাম কি বাবা এবার বলেন? এটা আছে না নেই? কিন্তু এই গর্তে পড়ছে কে? আবু জেহেল। আবু জেহেল কিন্তু চাইছিল কোরআনের কথা, ইসলামের কথা একেবারে জমিনে চলবে না, জমিন থেকে মিটাইয়া দেওয়া হবে, কিন্তু পারলো না। এই গর্ত নামক আয়নাঘর যারাই করলো বন্ধুরা আমার, তাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যদি বলে, আল্লাহ চাইতেছে নবী, আমি এন্টি কৌশল করে যারা গর্ত করছে, যারা এইগুলা আলেমদের জন্য যারা এইগুলা করছে, এদেরকে এর ভিতরে আমি আল্লাহ সময় মতো ঢুকাইয়া দেব।
বন্ধুরা আমার, এর পরবর্তীতে কান লাগাবেন। তবে এখানে একটি কথা বলি, আজকের যে এই যে হাফেজে কোরআন, কোরআনের পাখিগুলি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আপনি হারাম খেয়ে খেয়ে, সুদ খেয়ে খেয়ে আপনি টাকার পাহাড় করেছেন, কিন্তু এই মাসুম বাচ্চাগুলি যদি হাত তোলে, এদের সঙ্গে সৌভাগ্য আপনাদের আজকের হাত তুলবেন, আল্লাহ কবুল করবে। আমি মুসাফির মানুষ, দোয়া করব। বন্ধুরা আমার, আজকের যে এইগুলি হলো আমাদের ঈমান ধ্বংসের জন্য, ঈমান ধ্বংসের জন্য অসংখ্য পাপ নামক এই যে ব্যাধি, এই যে রোগ ঢুকে ঈমান শেষ হয়ে যাইতেছে। এই ঈমান বাঁচানোর জন্য এরা হলো আজকের শরীয়তের, এরা হলো ডাক্তার। এই আলেমরা হলো ডাক্তার, আলেমরা হলো ঔষধ। এরাই চিকিৎসা দিয়া দিয়া আপনার ঈমানের রোগ ভালো করবে, ঈমান বাঁচাবে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো এই আলেমদেরকে মাথায় দড়ি দিয়ে বেঁধে আপনার গরু ছাগলের মতো টানতে টানতে তোমরা কারাগারে নিয়ে গেছো। এই জালেমদেরকে কিন্তু আল্লাহ বললেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। আল্লাহ বলল, আমি কায়দা কৌশল করতেছি নবী গো। অবশ্যই অবশ্যই এই জালেমদেরকে আমি এক সময় ধরবো। আমি যখন ধরবো, আমার ধরার থেকে ছোটার তাদের কোনো লাইন থাকবে না, শক্তি থাকবে না। বন্ধুরা আমার, কান লাগাবেন। আমার নবী আবু জাহলকে উঠালো, মনে আছে তো? কষ্ট হচ্ছে, রাগ হয়ে যাচ্ছেন, একটু হয়ে যাচ্ছে, হক কথা একটু তিক্ত, কিন্তু আমি তো ওইভাবে বলি না, আমি তো কোরআনের আয়াত দিয়ে বাস্তবতা নিরিখে বলতেছি, ঠিক কিনা বলেন? আমি যুক্তির বাইরে কিছু বলেছি বাপ? বন্ধুরা আমার, কান লাগাবেন। এরপরে আমার নবী যখন গর্তের ভিতরে হাত ঢোকায় দিয়েছে, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার হাবিব, আমার বন্ধু হাত দিয়েছে, তুমি আবু জেহেলকে নিচ থেকে বরাবর করে দাও। বন্ধুরা আমার নবী হাত ধরে উঠায় আবু জেহেলকে বলল, চাচা আমি আপনারে বাঁচাইছি, আমার ওয়াদা আমি পালন করেছি, এবার আপনার ওয়াদা রক্ষা করুন, পালন করেন। আপনি ওয়াদা অনুযায়ী কালেমা পড়ে নবুয়তের স্বীকৃতি দেন। আবু জেহেল ডাক দিয়া বলল, এ ভাতিজা, তুমি যে এত বড় জাদুকর আমি আগে বুঝতে পারি নাই। আমার হাজার হাজার কর্মী সবাই তারা ফেল হয়েছে, সবাই ব্যর্থ হয়েছে, কেউ পারে নাই, কিন্তু তুমি কেমনে গর্তের ভিতরে একটু হাত তুমি বাড়াইয়াছ উপর থেকে, মুহূর্তের ভিতরে আমারে উঠাইলা। তোমার মতো বড় জাদুকর এই সমাজে আর কেউ নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী, ও বাপ কান লাগাবেন, আমার নবী এইবার তিনি বন্ধুরা আমার ওইখান থেকে নবীকে ভিন্ন তারা পরিকল্পনা করতে লাগলো। এক পর্যায়ে আমার নবী তিনি মক্কার থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেল। আমি হিজরতের ঘটনা আপনারা আলেম ওলামাদের কাছে আপনারা শুনবেন, তবে কোরআনের মধ্যে আল্লাহ পাক বললেন, পড়ুন আমার সঙ্গে, ওয়া মা রামাইতা, বলুন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, তুমি তো বালুকণা তুমি ছেড়ে দিয়েছিলে, কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করেছিল। এইভাবে করে আমি প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে জালেমের হাত থেকে, কাফেরদের হাত থেকে আমি আল্লাহ হেফাজত করি। জোরে বলেন সুবহান। বন্ধুরা আমার, যারা কালেমা পড়েছিল এই সময়, তাদের ভিতরে উল্লেখযোগ্য সুমাইয়া, হযরতে সুমাইয়া তিনি ইসলামের প্রথম শহীদ ছিলেন। ও আমার মা, আমার মায়েরা আজকে আসছেন নাকি মাহফিলে? আমার মাদের জন্য আজকের ওয়াজ, আমার মাদের জন্য দামি ওয়াজ, শ্রেষ্ঠ ওয়াজ এখন আনতেছি। সুমাইয়া, ও মা, সুমাইয়ার উত্তরসূরি মায়েরা গভীর মনোযোগ। হযরতে সুমাইয়া তিনি যখন কালেমা পড়লেন, তিনি বলল যে আমি প্রতিজ্ঞা করলাম নবী গো, রবের হুকুম অনুযায়ী জীবন গড়ব, রবের হুকুমের বাইরে আমি চলব না। বন্ধুরা আমার, হযরতে সুমাইয়া